সবাইকে, কি অবস্থা সবার? আজকে শুক্রবার, আজকে সকাল সকাল উঠে গেছি। বাইরের ওয়েদারটা জাস্ট ওয়াও। তো সকাল সকাল এখন তো চা খেতে হবে। চা না খেলে তো আমাদের দিনটা ভালো শুরুই হয় না। এখন আমরা চা বানাবো। চলুন চাটা কীভাবে তৈরি করছি সেটা খাওয়া যাক। বলতে বলতে আমাদের চাটাও রেডি হয়ে গেছে। গরম গরম চা, দেখছেন কি ধোয়া উঠছে। এখন চাটা নামিয়ে নিব। আমাদের গরম গরম চাটা নামিয়ে নিয়ে এসেছি। চায়ের সাথে মুড়ি আর টা না হলে কি হয়, আর সাথে তো আছে বাবরখানি। এখন আমরা সবাই এগুলো খেয়ে নেব। আমার চায়ের মগটিও সূর্যমামা, আর বাহিরেও সেই গরম পড়েছে। আপনারা বুঝতেই পারছেন বাহিরে কতটা গরম পড়েছে। সকাল সকাল চা খাওয়ার নাস্তা শেষ হলো। এখন রুটি খাওয়ার পর্ব শুরু। আস্তে আস্তে এখন রুটিগুলো সুন্দর ফুলকো ফুলকো করে ভেজে নেব। সকালে রুটি ভাজার সাথে সাথে দুপুরে রান্নার কিন্তু আয়োজন হয়ে গেছে। মা বৌদি কাটাকাটি করে দুজনে মিলে রান্না শুরু করে দিয়েছে। এটা হচ্ছে জালির তরকারি, মাছের মাথার কুমড়া দিয়ে রান্না করেছে। আর এটা হচ্ছে গুঁড়া মাছ, মাছের নামটা আমি জানি না। আলু দিয়ে রান্না করেছে, আলু। আর হচ্ছে ডাল, মুসুর ডাল, আর হচ্ছে মাছ। তো আমাদের আজকে দুপুরে এই আয়োজন করা হয়েছে। রান্না দেখে কার কার লোভ লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন বাজে 3টা। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিব। খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে যদি ফল না খাই তাহলে কি হবে? আর এখন হচ্ছে লিচুর সিজন, আম কাঁঠাল লিচু সবই পাওয়া যায়। তো লিচু খেয়ে নিই আমরা। নদীর দিকে তাকালে মনে হয় কি রোদ আর রোদ, আর আকাশের দিকে তাকালে মেঘলা, গেট 1 বাই 1 ফ্রির মতো। মানে রোদও থাকবে, মেঘলা মেঘলা ভাবও থাকবে। আর তার সাথে প্লাস পয়েন্ট তো আছেই, গরম। কোথায় জানি বৃষ্টিটা হচ্ছে, বাট ওয়েদারটা খুবই সুন্দর। আকাশে মেঘ করেছে। যদি একটু বৃষ্টি হতো কতই না ভালো লাগতো। আশা করা যাচ্ছে রাত্রের মধ্যে একটু বৃষ্টি হলেও হতে পারে। এখন রাত্রে বোঝা যাবে বৃষ্টি কি আদৌ হবে কি হবে না। সূর্যি মামা চলে গেছে, মেঘলা মামা চলে এসেছে। আকাশ যে এত মেঘলা করেছে যা বলার বাইরে। পুরো কালো হয়ে গেছে। কখন জানি বৃষ্টিটা নামে, কখন বৃষ্টিটা নামবে তার জন্য অপেক্ষায় আছি। বৃষ্টিতে স্বস্তি না মিললেও ঠান্ডা বাতাসে মন ভরে গেছে। আর বৃষ্টিটা না হলেও চলবে, এমন ঠান্ডা বাতাস থাকলে আর কিছুই লাগে না। অবশেষে অপেক্ষার প্রহর মনে হয় শেষই হলো। ভেবেছিলাম বৃষ্টি মনে হবেই না, কিন্তু কোথা থেকে যে বৃষ্টি চলে আসলো। কিন্তু বৃষ্টিটা হয়ে আরও ঠান্ডা করে দিল। বৃষ্টির সাথে সাথে মনে হলো একটু গরম গরম পেঁয়াজও যদি খাওয়া যায় তাহলে খারাপ হয় না। সাথে সাথে তৈরি হয়ে গেল পেঁয়াজি। এখন ভাজা চলছে।
এই পেঁয়াজুটা কিন্তু আমি বানাইনি, আমার বৌদি বানিয়েছে। আর আমার মা আমার জন্য একটা সারপ্রাইজ বানাচ্ছে, সেটা যখন বানানো হয়ে যাবে তখন আপনাদের দেখাবো কি বানাচ্ছে। আমার না, সবার জন্যই বানাচ্ছে। সেটা বানানোর পর সবাইকে দেখাবো কি বানাচ্ছে। বৃষ্টি তো শেষ, গরম গরম পেঁয়াজি কি আর খাওয়া অফ থাকবে? বৌদিমণি কীরকম পেঁয়াজি বানিয়েছে টেস্ট করে দেখতে হবে না? আর কীরকম টেস্ট হয় সেটা আমি কমেন্টে বলবো কীরকম হয়েছে। যে সারপ্রাইজটার কথা বলেছিলাম, এই সেই সারপ্রাইজ, ভাপা পুলি। আমি ভাপা পুলি পিঠাটা অনেক পছন্দ করি, যার কারণে প্রায় সময় মা আমাকে ভাপা পুলি পিঠাটা বানিয়ে দেয়। দেখতে খুবই ইয়ামি হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।